নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, এগ চানা। আমি এখানে চানা নিয়েছি, যেহেতু এগ চানা তার জন্য আমি চানা নিয়েছি। চানাগুলোকে এখানে আমি 6 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে প্রেসার কুকারে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এটাকে কুচি করে নিয়েছি, আর দুটো টমেটোকে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর ছোট বড় মিশিয়ে 13খানা রসুনের কোয়া নিয়েছি, আর এখানে হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে দেবো। মিক্সিং জারে দিয়ে দিলাম, আমি একটু জল দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা এগ চানা, এর জন্য আমি এগটাকে আগে ফ্রাই করে নেব। কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি এবার এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আমি এখানে কড়াইতে দিয়ে দেবো। আমি ডিমের মধ্যে আগে থেকেই নুন দিয়ে দিয়েছিলাম, এখন আর দেবো না নুন। এটা ভেজে নেব ডিমটাকে ভালো করে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিম ভাজাটা নামানো হয়ে গেছে। এবার আমরা ডিম ভাজার তেলের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি করে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেবো কড়াইতে। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটা। পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেবো। চানাটা দিয়েও ভালো করে আমি এবার 2-3 মিনিট কষিয়ে নেব এই মশলার সাথে। ওপর থেকে একটু চিকেন মশলা দিয়ে দেবো আমি। চিকেন মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আমি। সমস্ত মশলা দিয়ে চানাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে ডিমটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, চানাটা তো সেদ্ধ করাই আছে, এর জন্য বেশি জলের দরকার নেই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখে নেব। আমার এগ চানা একেবারে রেডি। আমি ওপর থেকে এবার একটু কসুরি মেথি দিয়ে দেবো। হাতে আমি একটু ম্যাশ করে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এগ চানা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এগ চানা নামানো হয়ে গেছে। আজকে যদি আমাদের এগ চানা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।